আর্মি মাদিতে বুড়া জাতে একটা নট ছিল, এটা লকডাউনের বাঁচবেন। আর শরীয়তপুরের যদি কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা কানা, এক চোখ নাই, এই যে আরেক চোখ আছে, মানে 100 এর মধ্যে 90% মানুষই চিনে রবিন ভাই, বা যারা রবিন ভাই কিন্তু আমাদের লাগে চাচা। আসসালামু আলাইকুম। আমাদের বাসায় যে ব্রিডার নরগুলো ছিল, এটা ভিডিও করার পর অনেক ভাই আমাকে বলছিল যে ভাই মাদিগুলা দেখেন যে কি মাদিটা বাচ্চা করেন। তো আমার বাসায় যে মাদিগুলো খুবই অল্প, মানে আমি কিছু কবুতর নিয়ে আসছিলাম, তো এই মাদিগুলাই দেখাই। তো সর্বপ্রথম যে মাদিটা দেখাবো আপনাদেরকে, ওটা হচ্ছে আমার বাসার খুব পুরনো একটা মাদি, আর্মি ফ্যাটের মাদি। এই যে জিরা গলা, এখন তো এরকম জিরা গলা কবুতর খুব কম দেখা যায়। এই যে মাদিটা, সামনে নিয়ে আসো ক্যামেরাটা। এই যে দেখেন মাদিটা, এই যে এই একটা মাদি, এই দেখেন দমগুলো পুরো কিচকিচা কালা। আজকে অবশ্য ওটা খুবই খারাপ, আমাদের এখানে 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু দেখো বাসাটা, যে বাসায় বৃষ্টির জন্য কি একটা অবস্থা হয়ে রয়েছে, মানে বৃষ্টি থামার কোনো নামই নাই 2 দিন ধরে। আজকে একটু থামছে, এই যে বিকেল বেলা কবুতর গুলো খাবার দিব, তো তার জন্য চিন্তা করলাম মাদি গুলা দেখাই। এই হচ্ছে একটা মাদি, এটা হচ্ছে আমার বাসা খুব পুরানো একটা বিটার মাদি। আর আল্লাহর রহমতে এই মাদির বাচ্চা কখনো আমাকে নিরাশ করেনি। আল্লাহ ঢাকায় বলেন আর এখানে, আমি এখনো এখানে এই মাদির বাচ্চাই করতেছি। এই মাদির এই যে একটা আরেকটা মেয়ে বাচ্চা দেখাই, এটা হচ্ছে সর্বপ্রথম, মানে এই মাদির প্রথম বাচ্চা আমার বাসায়। যে মাদিটা, সামনে আসো ক্যামেরাটা দেখো। এই যে আর্মি মাদি দিয়ে বুড়া জাতে একটা নর ছিল, এটা লকডাউনের বাচ্চা করছিলাম, তো আমি বাচ্চারা পরে এটা ওই যে দেখেন দমগুলা কালো সাদা মিলে আসছে শাপলা দমের মতো। এটা হচ্ছে একটা মাদি, এটা হচ্ছে জিরা গলা। মানে এটারও আমি মানে এই মাদির মেন মাদি হিসাবে আর কি ব্রিডার হিসাবে কাজ করতেছি। আর এই যার একটা মাদি সেম এই জেনারেশনেরই, এটা বাপটা বা একটু অন্যটা, মানে এটা বাপ বুড়া জাত না। এই যে দেখেন আগে মাদিটা, এই যে দেখেন মাদিটার কালার দেখেন। এই মাদিটার মানে যেরকম সুন্দর ওরকম ওর রেজাল্ট অনেক, মানে এই মাদির রেজাল্ট নাই, এই মাদি আমি পকেটে রাখছি। এই মাদির বাচ্চাগুলো খুব সুন্দর হয়। আর আল্লাহ রহমতে এই মাদিটা আমি যে কটা নরি মানে মিলাইছি, বাচ্চা কখনো খারাপ হয়নি আমার বাসায়। আর এই মাদিটা আমি বাচ্চা করে পাল্লা করছিলাম ব্যক্তিগতভাবে, তো বাচ্চা আমাকে খুব ভালো সার্ভিস দিছে। আর এদের বাচ্চাগুলো বিশেষ সাপ, মানে জিরা গলা হয়, সাপলা দমের হয়, তো যার কারণে আমি এই জাতটার খুব পছন্দ করি। মানে মাদি হচ্ছে 3টা মাদি, মানে মা একটা আর মেয়ে আছে 2টা। এদের আবার একটা মেয়ে আছে, এই যে এদের একটা মেয়ে আবার। এই যে দেখেন, এই যে এটা পুরো আবার প্লেন আসছিল জিরা গলা, এই যে পুরা সাদা। এই যে দেখো সামনে আছে, এর আবার চোখটা দেখেন। এই যে এই বাচ্চাটা আবার এখানে, আমার বাচ্চারা ঢাকায় করছিলাম, কিন্তু ঢাকা থেকে আসার সময় এটা নিয়ে আসছিলাম। তো ঢাকায় এটা আমি উড়াই না, এখানে না উড়াইতেছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করতেছে এটা। তো এবার ইচ্ছা আছে যদি পাল্লা দেই, যদি দেই তাহলে মাদিটারে পাল্লা দিব ইনশাল্লাহ। দেখবো এটার এখানে রেজাল্ট কিরকম। আর এই আর একটা মাদি দেখাই, এই যে বাঘা মাদি, সামনে এসে ক্যামেরায়। এটা কিন্তু দেখেন একটা চোখ নাই, কানা, এক চোখ নাই, এই যে আরেক চোখ আছে। আল্লাহ মাদিরা খুব ভালো বাচ্চা খাওয়ায়, ভালো বাচ্চা করে। আর এই মাদিটা মূলত হচ্ছে আমাকে বাংলাদেশের সবাই যারা কবুতর পালে সবাই তাকে চিনে। বাংলাদেশের মানে 100 এর মধ্যে 90% মানুষই চিনে রবিন ভাই, বা যারা রবিন ভাই কিন্তু আমাদের লাগে চাচা। আমরা পাশাপাশি বাসা, তো রবিন চাচা আমার এই মাদিটা গিফট করছিল আমার একটা নর দেখা। নরটা মূলত এখন নাই, কিন্তু নরের এই মানে নরের এক জোড়া বাচ্চা আছে, মাদি বাচ্চা। এই নরের এই মাদির একটা মেয়ে বাচ্চা আছে, দেখাবো ইনশাল্লাহ। এই মাদিরা দিয়ে আমি যতবারই বাচ্চা করছি খুব ভালো রেজাল্ট পাইছি। আর খুব ভালো ফ্লাইও করে, পাল্লাও খুব ভালো আসে মাদিটা। এটা আর রবিন চাচার কি দিছিল, আমার বাসায় এসে একটা নর দেখছিল, দেখার পরে বলতেছিল যে এই নরের মাদি বাচ্চাটা আমার কাছে আছে, তোমার আমি নরের মাদি বাচ্চাটা দিতেছি। তো এই নটটা দিয়ে, মানে এই মাদিটা দিয়া ওই নটটা দিয়ে বাচ্চা করি, বাচ্চা খুব ভালো হবে ইনশাল্লাহ। তাহলে আমার বাচ্চা খুব ভালো হইতেছে, আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে এই কানি মাদির বাচ্চা আর কি, বাঘা পুরা দেখেন। এই কবুতর গুলা যে দেখবে এক দেখে পছন্দ করবে ইনশাল্লাহ। এই যে দেখেন চোখটা, সাপচিলা নর দিয়ে আর এই কানি মাদিটা বাচ্চা করছিলাম। মাদিটার চোখটা একটু ভালো মতো দেখো, দমগুলা দেখেন করি দম আসছে কালোর মধ্যে। তো এই মাদিরও বাচ্চা আছে আমার কাছে, এই মাদিরও বাচ্চা আছে এখানে, প্রায় 2-3টা বাচ্চার মতো আছে করছি। তো ওই বাচ্চাগুলো খুব ভালো হয়েছে। আর এই মাদির নটটার এবার ওই যে আমাদের এখানে বন বিড়াল যেটা বলে ওটা খায় ফেলছে। তো ইনশাল্লাহ এবার এই মাদির বাচ্চাগুলোর পাল্লায় বের করার মানে আমি নিজে ব্যক্তিগত কিছু পাল্লা করব।
10-15 কিলো। তো এই মাদির বাচ্চাগুলো বের করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর শরীয়তপুরের যদি কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন, যারা কবুতর পালে এরকম, তো তাদের সাথে আমরা যোগাযোগ রাখবো ইনশাল্লাহ। সবাই আমাদের মেসেজে বা কমেন্টে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।